টাকা যাচ্ছে আমাকে দিন দিন। খাওয়া বেশি পড়ছে এর জন্য খাওয়া দাওয়া বেশি কম করেই খাই। কি কি দিয়ে খান? বাটা মাছ খাই, তেলাপিয়া মাছ আর কি? আর ডিম, শাক সবজি এগুলাই তো খাই। সবজি খাওয়ার জন্যই তো সবজির মতো হয়ে গেছে নাকি? হ্যাঁ। গলায় কি করছেন? গলায় এইটা ডায়মন্ডের। ডায়মন্ডের? ডায়মন্ড কিডা বানাতেছে? এটা ডায়মন্ডের বানাইছে, এটা দুবাই থেকে আনা। দুবাই থেকে? হ্যাঁ। কে দিছে? এটা দেখেন না কিসে আমু তাই কই বিদেশে প্রবাসীরা হলো বউদের সোনা দেব ইয়ে করে আলাদা। বিয়ে তো হয় নাই এখনো, প্রবাসী পাবো কোন জায়গায়? এটা সিটি কলার কিনছে 150 কত টাকা। আড্ডা ঝুলাইছেন বেচা লাগে না? হ্যাঁ, কত আড্ডা ঝুলাইছেন? এটা পাতলা পাতলা। পাতলা আছে। হ্যাঁ, নাম পাতলা। কি? আমার নাম সোনিয়া। সোনিয়া। কি বলার জন্য আসছেন? আসছে একটা মনের মানুষ বিয়ে শাদী করবে, এটাই আর কি বলবো। কেমন মনের মানুষ দরকার? কেমন মনের মানুষ? ভালো একটা মনের মানুষ, যে দুবেলা দুমুঠো খাওয়াবে, সম্মানের সাথে রাখবে, এটাই। অনেক কষ্ট করে মনে করেন প্রতিবেদনে আসা। দিনে কয়বার খান? সত্য কথা বলতে এখন পর্যন্ত ভাতই খাই নাই। এখনো খান না? না, কিন্তু বললে তো বিশ্বাস করবে না। সকালে নাস্তা খাই না, নাস্তা কম করি। এত বেশি এত খাওয়া এখন খাওয়ালে কি না, স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দান, এটা তো খাওয়া খাদ্য দিয়ে হয় না। এরকম খাওয়া দাওয়া করলে পরে তো কেউ বিয়ে করবে না, অল্প না খাতে না, সেইটা আমার মুখ দেখে হয়তো মনে করবে যে না আমার স্বাস্থ্য, কিন্তু আমার স্বাস্থ্য না, আমি মিডিয়াম। মিডিয়াম না? হ্যাঁ। যাক ভালো। তো দেশের বাড়ি তাই? দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। কেমন লোক পছন্দ আপনার জীবন সাথী হিসেবে? জীবন সাথী হিসেবে একটা ভালো মনের মানুষ পছন্দ, যার মনটা খুব ভালো হইতে হবে, আমার সাথে ভালো করে কথা বলবে, সম্মানের সাথে রাখবে, সেরকম মানুষ পাইলে বিয়ে শাদী বসবো। টাকা পয়সা চাই না, টাকা পয়সা আজ আছে কাল নাই, ভালো একটা মনের মানুষের দরকার। দেশে কি মানুষের অভাব পড়ছে যে না না, দেশে আমরা থাকি না, দেশে 5 বছর ধরে থাকি না, এখানে এসে পড়ছি। দেশে সংসারের আর্থিক অবস্থা ভালো না, আর ওইখানে গ্রাম অঞ্চল, কাজ কামেরও সেরকমই নেই, এর জন্য আমরা এসে পড়ছি। ও, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? নাম্বার আছে নাম্বারটা বলুন তো। 01837919948। আর আবার একবার বলবেন। 01837919948। আরেকবার। 01837919948। এত ঘামছেন কেন? হ্যাঁ, এত ঘামেন কেন? প্রেশার হাই প্রেশার না লো প্রেশার? না, ঘামছি এমনি, গরম, কারেন্ট নাই, গরম, এর জন্য ঘামছি। আমি মনে জামাইরা এরকম ঘামে, হ্যাঁ না, ঠোঁট মোট ঘামে, তাদের নাকি জামাই অনেক আদর করে। যাক, তাহলে তো ভালোই, ভালোই হইতো। একটা ভালো জামাই পাইলে সে যদি আদর যত্ন করে, কোনো জায়গায় কাজ কাম করতে না পাঠায়, একটা মেশিন কিনা দেয়, তাহলে ভালো। কেমন মেশিন দরকার? হ্যাঁ, কেমন মেশিন দরকার? আবার বলে কেমন মেশিন দরকার? কাজ করে পায়ে কাজ করে সেই মেশিন দরকার। মেশিন তো দুইটা আছে, একটা হলো পা দিয়ে করতে হয় আর একটা হলো হাত দিয়ে করতে হয়। আমি কোনটা দরকার? হাতে পায়ে দুইটাই। এটা হয়েছে এখন নতুন ডিজিটাল মেশিন বের হয়েছে কারেন্টের, সেইটাই। হাত দিয়েও করা যায়, পা দিয়ে হাত দিয়েও করা যায়, পা দিয়েও করা যায়। যাক ভালো। তাহলে বিদায় নেওয়ার পরে দর্শকদের কি বলবেন? দর্শক ভাইরা, আমার প্রতিবেদনটা যেই দেখবেন, যাদের মনে করেন আমার সাথে কথা বলার মন হয়, ফোন দিবেন সবাই, কিন্তু খারাপ মন্তব্য কেউ করেন না। হাতের 5টা আঙুল সমান না, সবাই তো মনে করেন প্রতিবেদনে আসে, সবার মতন আবার আমারে ভাবেন না। যার মনে চায় কেউ আমার সাথে কথা বলেন, আর যদি যার খারাপ লাগে কল দিয়েন না। খারাপ কি বলে? খারাপ আমারে কোনো কিছুই বলে না, পাশে আরও কত মানুষ বলে প্রতিবেদন করে এরা চিটার বাটপার, তো সেটাই বললাম যে হাতের 5টা আঙুল সমান না, সবাই এক না। কথাবার্তা বললেই বুঝতে পারবে যে আমি কীরকম। না, এখন অনেকেই তো বলে ভাই এরা সিটার বা টাকা পয়সা নিয়ে ফোন ধরে না। সেটাই তো বললাম, টাকা পয়সা নিয়ে, কারণ ভাই আমরা তো বড় লোক না, আমরা গরিব মানুষ, অসহায় গরিব মানুষ। যারা টাকা পয়সা নেয় তাদের পাল্লায় মানুষ বেশি পড়ে, কিন্তু আমাদের পড়ে না। সেই জন্যই ভাই ওইরকম মনে করবেন না। কেন তাদের পাল্লায় পড়ে? কেন তাদের পাল্লায় পড়ে কেন? একমাত্র তারাই জানে, আর যে টাকা দেয় সেই জানে। আমি তো প্রতিবেদনে আসলাম, আগে একটা করছিলাম, আমরা তো কেউ টাকা টুকা দেয় নাই। আচ্ছা, তো দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা।